বিভাগের নির্দেশনায় পরীক্ষা রেজাল্ট রেজাল্টের ফলাফল কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। সমস্ত রেজাল্ট শিট হাতে এসেছে। আজকে রেজাল্ট ঘোষণা করবেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য মহোদয় সাহেব। এর আগে আমি কিছু কথা বলবো, আর কথা বলার আগে তোমরা সবাই চুপ থাকবে। সেই সাথে কোরআন তেলাওয়াত এবং আমরা চলতেছে, হয়তো আর দুই একটা গজল হবে, তারপরেই হবে ইনশাআল্লাহ। আমাকে ডাকছি আলহামদুলিল্লাহ। এখন গজল পরিবেশন করছেন লিমন। এই পর্যায়ে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। আর ফলাফল প্রকাশ করতে মাত্র টোটালি সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এই জন্য তোমরা সবাই একত্রিত হয়েছ। একটু কিছু কথা না বললেই নাই, তাই আর কি। ছেলেরা গজল গাইছে, মেয়েদের মধ্যে মনে হয় সুমাইয়া প্রথম শ্রেণীর ছাত্রী। সুমাইয়া আছো? আমি সুমাইয়াকে ডাকছি একটি গজল পরিবেশন করার জন্য। সুমাইয়া প্রথম শ্রেণী। এই গজল শুধু প্রথম ভিতর শ্রেণীর মেয়েরাই বলতে পারবে, অপর ক্লাসের মেয়েরা না। সমাজ যেহেতু প্রথম শ্রেণীতে পড়ে, ছোট মানুষ, তাই ওকে অনুমতি দেওয়া হয়েছে আর কি। এইটা ওদিকে দেবো। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে প্রথম শ্রেণীর ছাত্রী এসে হাজির হয়েছে। তোমরা প্রত্যেকেই চুপ থাকবে, প্রত্যেকেই চুপ করে থাকবে, মেয়েরা এবং ছেলেরা এবং ওইগুলা মেয়েদের ছাত্রীরা এখানে আছে। অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য ম্যাডামেরা আছেন, আলমা ম্যাডাম, শাহজাহান ম্যাডাম, ওরা সবাই আছেন। আপনারা যেভাবে ওখানে ওদের থামিয়ে রাখা যায় বা চুপচাপ থাকা যায় সেভাবে রাখবেন আর কি। আর এইগুলো ঠিক আছে, ইনশাআল্লাহ চলবে। যাই হোক, এই পর্যায়ে তোমাদের সামনে গজল নিয়ে হাজির হচ্ছে অত্র প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার। আমি সুমাইয়া আক্তারকে তার গজল পরিবেশন করার জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল গোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল গোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলে দরুদ শুনে ডাকলো খুশির রাত দুপুরে, ঝিঝির দলে দরুদ শুনে ডাকলো খুশির রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা সবার পড়া পড়া, মনের আকাশ আসলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুমাইয়া আক্তারকে প্রত্যেকে চুপ থাকবে এবং নিরাপত্তার সহিত আজকের অনুষ্ঠান পরিচালনা করবে এবং প্রত্যেকে ভোগ করবে। ছেলেরা কেউ আসো?
মুখস্থ আছে? আসো কেউ আসো, আসো, সময় খুব কম। যাই হোক, হয়তো নাই, তবে আমি আশা রাখি প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়েরা লেখাপড়ার পাশাপাশি নিজের যোগ্যতা প্রকাশ করার জন্য হাম, নাচ, গজল, কিরাত, বিভিন্ন দোয়া কালাম এগুলো মুখস্থ রাখতে হয় এবং পরিচিত হওয়ার জন্য নিজের মনের সাহস বাড়ানোর জন্য মঞ্চে আসতে হয়, মাইকে ধরতে হয়। বুঝতে পারছো সবাই? অনেক অভিভাবক আমার কাছে কিন্তু অবজেকশন দিচ্ছে, স্যার আমার ছেলেকে একটু ডাকবেন, আমার মেয়েকে একটু ডাকেন, কিন্তু ছেলে মেয়ে মা বাবার মন চায় সে কিছু বলুক, কিন্তু তোমরা কিন্তু ভিতু, তোমরা কিন্তু আস্থায় চাও না। এটা কিন্তু উন্মুক্ত মঞ্চ, যে কেউ গ্রহণ করতে পারো। যাই হোক, আমি এর কথা বাড়াবো না, আমার কথা মনে হয় পিছন থেকে শোনা যায়। সবাই একটু চুপ থাকবেন এবং কথা শুনবেন। আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের বর্তমানে অত্র জামিয়ার স্বনামধন্য মোহাম্মদ আমিন সাহেব, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শওকত হোসেন রহমানী। আরো উপস্থিত আছেন আমার সামনে অত্র জামিয়ার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের মুরব্বী হুজুর, দাদা হুজুর, এবং উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক, এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী। প্রত্যেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক ছাত্র, প্রত্যেক অভিভাবক সকলকে আমি 25 সালের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আগামীকাল থেকে প্রতিষ্ঠান শুরু, আজকে 31শে ডিসেম্বর, এই বছর শেষ। এই বছর যাচ্ছে তো যাচ্ছে, আগামীকাল থেকে প্রতিষ্ঠান শুরু। আসলে দেখতে দেখতে কিভাবে যে সময় পার হয় এটা বোঝা যায় না। এই তো কবে না মাদ্রাসা খোলা হলো, এখন নাকি 7 বছর 8 বছর হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না। কখন যে বছর যায়, কখন যে শুরু হয়, এটা দেখতে দেখতে আজকে চলে যায়। আমরাও কিন্তু এরকম পার হয়ে আসছি। এক সময় ছাত্র ছিলাম, এখন টিচার। আস্তে আস্তে বয়স খালি বাড়ছে, দায়িত্ব কেমন জানি খালি বাড়তেই আছে। আমি প্রত্যেক নবীন ছাত্রদেরকে জানাই শুভেচ্ছা। প্রত্যেক ছাত্রছাত্রী যেন ভালো রেজাল্ট করে, প্রত্যেকেই যেন দেশের মা বাবা শিক্ষকের অহংকার হয়ে ওঠে, এরা যেন দেশ এবং জাতির আর জীবন উপকার করে, বিশেষ করে ইসলামের দিক। যাই হোক, আমি প্রত্যেককে চুপ থাকার জন্য বলছি, প্রত্যেক ছাত্রদেরকে রেজাল্ট ফলাফল প্রকাশ করার আগে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নাই। একবার ভর্তি করলে দ্বিতীয়বার ভর্তি করতে হবে না। এই প্রতিষ্ঠানে শুধুমাত্র একটু ব্যতিক্রম যে প্রথমেই ভর্তি, এরপর আর ভর্তি নাই। আশুলিয়া থানার মধ্যে আমি বহু প্রাইভেট প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা ঘুরছি, প্রত্যেক ইয়ারই ভর্তি, প্রত্যেক বছরই ভর্তি। 6 থেকে 7 উঠবে, 1 থেকে 2 উঠবে, প্রত্যেক ক্লাসেই ভর্তি। এবং ভর্তির একটা অ্যামাউন্ট ধরে, সেই অ্যামাউন্ট দিয়া ভর্তি হবে। এটা যদি অনেকে ভর্তি না হোক, তাও প্রতিষ্ঠানের নিয়ম এটা করে। শুধু আমাদের মাদ্রাসায় ভর্তি ফি একবার, আর ভর্তি নাই। এই জন্য পরবর্তী শুরুতে ঘোষণা করছিল, এখনো সেই ঘোষণার পরিবর্তন আছে। আর এটা আমি আশা রাখি আজীবনই অটল থাকবে, কেননা ছাত্ররাও ভালো থাকুক, প্রতিষ্ঠান হয়তো যেভাবে আগে দরকার অর্থনৈতিক দিক দিয়ে সেইভাবে আগাতে পারবে না, কারণ নির্দিষ্ট একটা টাকা আসা প্রয়োজন ছিল, সেই টাকাটা যেহেতু আসছে না, এগোবে কিন্তু আস্তে আস্তে। আর এটা সবার পক্ষ থেকে হুজুর একা ঘোষণা করছেন, অনেক অভিভাবক সন্তুষ্ট। আপনারা যারা আছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ খবরও দেখতে পারেন। আসলে এই প্রতিষ্ঠানটি এরকম না, অন্যান্য প্রতিষ্ঠানে আছে, আপনারা বাছাই করতে পারেন। আমার মনে হয় পাবেন না। যাই হোক, এজন্য প্রতিষ্ঠানে আর একটা কথা আছে, প্রতিষ্ঠানে যে বই পত্রিকা হয় প্রত্যেককে আসে, আপনারা নিশ্চয় জানেন। কথা বলেন কেন? কথা নাই।
আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ সরকার স্কুলের বই ফ্রি দেয়, প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত। শুধুমাত্র মাদ্রাসা ফ্রি দেবে, কবি মাদ্রাসা সরকার দেয় না। অর্থাৎ আমাদের বোর্ড থেকে বাংলাদেশ বোর্ড, চট্টগ্রাম বোর্ড বা ঢাকা বিভাগ বোর্ড, ঢাকা বোর্ড থেকে কিনে আনতে হয়। এটা নির্দিষ্ট একটা বইয়ের সাথে মূল্য আছে, সেই মূল্যের মূল কিনে আনতে হয়। এই জন্য তোমাদের বইটা তোমাদের কাছে আমাদের বিক্রি করতে হয়। বইটা মানে কিন্তু ফ্রি দিতে পারতাম যদি সরকার একটু খেয়াল করতে বা দিত। যাই হোক, এই জন্য বইয়ের সামান্য কিছু টাকা এবং ভর্তি নাই, হালকা কিছু সেশন ফি ধরা হয়েছে। এই সেশন ফি এবং বইয়ের টাকা দিয়ে আগামীকালে 1 তারিখ বই দেওয়া হবে। প্রত্যেক ছাত্রকে তোমরা বই নেবে। আর এই ছাত্রদের বই নেবে, শুধু ছাত্রদের কথাই কিন্তু আমি বই দেবো না, অবশ্যই টাকা আনতে হবে। অথবা টাকা যদি নাও আনে, পরেও যদি দেয়, অভিভাবকের সরাসরি যোগাযোগ করতে হবে। তাছাড়া প্রতিষ্ঠান কখনো বই দেবে না। আগামীকাল বই দেওয়া হবে, সেশন ফি বইয়ের টাকা দিয়ে বই নেবে। যদি কারো এখান থেকে ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, ওইভাবে কাছে আলোচনা করবে যে এই সমস্যা আপনি দেন, আগামীকাল দেবো, বা 3 দিন সময় নিন, 5 দিন সময় নিন, তাও দেওয়া হবে। কিন্তু যোগাযোগ ছাড়া কেউই বই পাবে না। ইতিমধ্যে অনেকে যোগাযোগ করে ফেলছে, টাকাও জমা দিচ্ছে। আমি আগামীকাল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সব হুজুররা থাকবেন, ওস্তাদরা থাকবেন, সবার উপস্থিতিতে নাম ডেকে ডেকে বই দেবো। এবং 1 তারিখে বই দিয়ে 2 তারিখ থেকে ভুল ক্লাস শুরু হয়ে যাবে। এর মধ্যে শুধু আরবি ক্লাসগুলো হয়েছে, অন্যান্য ক্লাস হয় না। এজন্যই হয় নাই রেজাল্ট আজকে। আর যেহেতু সবাই ক্লাস প্রমোশন ভুল ক্লাসে উঠতেছে, আমরা কি ক্লাস নেবে? আর আরবি তো 2 উঠলেও যা, 3 উঠলেও চাই, 9 উঠলেও যা, 10 উঠলেও চাই। আরবি তো আরবি। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আজকে ফলাফল ঘোষণা করা হবে, এখানে পুরুষ শাখা, ওইগুলো মহিলা শাখা। আমাদের বড় হুজুর ঘোষণা করছে নার্সারি থেকে আগামী 1 তারিখ থেকে ছাত্রী আলাদা। নার্সারি থেকে মানে শুধু ছাত্রীরা থাকবে, এই পাশে শুধু ছাত্ররা থাকবে। ওইখানে মহিলা সিকিউরিটি আছে, এইখানে নিরাপত্তার ব্যবস্থা আছে, আমাদের বড় ভাই আছে। সুতরাং কোনো এলোমেলো হইহুল্লোড় কোনো কিছু থাকবে না। এবং যথেষ্ট শিক্ষক আছে, আরো প্রয়োজন হলে প্রতিষ্ঠানে আরো শিক্ষক দিব। কিন্তু ওদের পড়াশোনার মান বাড়ানোর জন্য যত কৌশল অবলম্বন করা প্রয়োজন, প্রতিষ্ঠানটা গ্রহণ করবে বা করছে। সেই সুবাদে আজকে ফলাফল ঘোষণা করা হবে। একটা ক্লাসের ছাত্র আছে 30 জন, 50 জন। এই 50 জন স্টুডেন্টের মধ্যে দেখা যায় 1 বলে থেকে 15 বল পর্যন্ত কাউকে খেলা যায় না, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলে, একবার সমান সমান। তারপরেও মেধাক্রম অনুসারে 1 নাম্বার, হাফ নাম্বার, আধা নাম্বার কম বেশি করে হয়ে যায় অটো। যে 1 হয়েছে, যে 5 হয়েছে, 5 হয়ে 1-এর সমানই মেধা। নাম্বার কাটার কোনো জায়গা নাই। হয়তো আধা নাম্বার, 1 নাম্বার, এটার জন্য কিছুই আসে যায় না। কিন্তু সিরিয়াল অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 দিতে হবে, তাই হবে না? তাই হবে। আপনারা যারা সচেতন অভিভাবক আছেন এবং আমার সামনে ছাত্রছাত্রীরা আছে, আপনারা জানেন একটা ক্লাসে ফার্স্ট 1 জনই হয়, সেকেন্ড 1 জনই হয়, থার্ড 1 জনই হয়। যদিও এই ক্লাসে 50 জন ছাত্র মধ্যে 30 জনই ভালো। এখানে আমাদের খাতা দেখা হয়েছে, খাতা মূল্যায়ন করা হয়েছে। একটা খাতা কমপক্ষে 3 বার দেখা হয়েছে। বিভাগীয় শিক্ষক দেখার পর আমাদের তালিমা হুজুর, যিনি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে আছেন, উনি দেখছেন। উনি দেখার পর আবার আমি দেখছি। আবার বড় হুজুর প্রয়োজনে জাস্টিফাই করছে। মানে এই রেজাল্ট তৈরি করতে দীর্ঘ আর এর উপর ভিত্তি করে যে রেজাল্টটা হয়েছে, এখানে কিন্তু আমার ব্লাড কানেকশনের কেউ নাই, রক্তের সম্পর্ক তার সাথে নাই, শত্রু আমার কেউ নাই, সবাই আমার ছাত্র। একটা ছেলে ফার্স্ট আছে, সে এতিম হতে পারে, আরেকটা লোকের ছেলে হতে পারে।
একটা মেয়ে ফার্স্ট হয়েছে, সে যে কেউ হতে পারে। আমরা কিন্তু প্রতিষ্ঠানে মেধা মূল্যায়ন করবো, কারো অর্থনৈতিক অবস্থা কিরকম এটা কিন্তু প্রতিষ্ঠান দেখে না। শিক্ষক কিন্তু ওইগুলো বিবেচনা করে না, শিক্ষক শুধু বিবেচনা করে এই ছাত্রটা কিরকম, ওর বৈশিষ্ট্য কিরকম, ওর চারিত্রিক দিক কিরকম, ওর পড়াশোনা, ওর আলোচনা কিরকম, এটা দেখা হয়। ও লেখছে কি, ওর বাবা আছে কি না আছে সেটা আমরা খেয়াল করবো না, ও এখন করছে কি, ওর মেধা কি করছে, তার উপর ভিত্তি করে ফার্স্ট সেকেন্ড হয়েছে। কিন্তু এইখানে আপনারা যারা নিয়মিত আসেন বা অনেকে আসেন না, অনেকে ভালো রেজাল্ট করছে, আমাদের বড় হুজুর ফলাফল ঘোষণা করবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড আর ঘোষণা করার পর পুরুষ সেকশনের রেজাল্ট এগুলো নোটিশ বোর্ডে লাগানো থাকবে, ছেলেদের ছুটি হলে দেখতে পারবে। আর ছাত্রী যারা আছে মহিলা সেকশনে লাগানো হয়ে গেছে, ছুটি হলে মানে মহিলা সেকশনে যারা দেখতে পারবে তার রোল কত, না রোল দেখতে পারবে না, নাম্বার দেখতে পারবে। রোল দুই একদিন পরে জানানো হবে, দুই একদিন পর হাজার খাতার দেখে জানানো হবে। আর আজকে ফলাফল ঘোষণা করা হলো, নার্সারি থেকে 3 পর্যন্ত বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডও দেওয়া হবে। কিন্তু 27 তারিখে মাদ্রাসা খোলা হয়েছে, আজকে 31 তারিখ, মাত্র 3 দিন। এত শর্টকাটে রেজাল্ট কার্ড তৈরি করা যায় না, রেজাল্ট কার্ডটা একটু দেরিতে হবে। ফলাফল প্রকাশ করা হবে, আপনারা যারা ব্যক্তিগত খাতা তুলে নিতে পারেন, পরে তো রেজাল্ট কার্ড পাবেনই। আর এটা হচ্ছে রেজাল্টের বিষয় গেল, ভর্তির বিষয়ে কথা বললাম। আর আরেকটা কথা, বছরের প্রথম এটা আগামীকাল জানুয়ারি 1 তারিখ আমাদের মাত্র শিল্প এলাকা বেতন হয় 5 তারিখ থেকে 12 তারিখ বা 10 তারিখের মধ্যে। তোমরা প্রত্যেকেই জানো, প্রতিষ্ঠানের সার্বিক দিক খেয়াল করে ঘর ভাড়া বাড়ছে, বিদ্যুৎ শিল্প বাড়ছে, বিদ্যুৎ শিক্ষক এদের বেতন বাড়ানো হয়েছে। সব মিলায়া প্রতিষ্ঠানে বিশাল একটা অঙ্কে ব্যয় হয়। আর এই ব্যয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সরকার, কোনো মাধ্যমে টাকা আসে না। প্রতিষ্ঠানের ছাত্রদের যে টাকা, যে বেতন, এই টাকা দিয়ে প্রতিষ্ঠান চলে। সুতরাং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক আপনারা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, যারা সচেতন, সবাই এখানে উপস্থিত আছেন, প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে সমস্ত ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে সব হিসাব নিকাশ ঠিক রাখার জন্য প্রত্যেক ক্লাসে, উপর ক্লাসে যারা উঠবে, যার যে বেতন আছে, এক ক্লাসে এক বেতন, নিচ থেকে শুরু হয়ে একদম সর্বোচ্চ ক্লাস পর্যন্ত হেদায়েত 100 টাকা করে বেতন বাড়ছে, 100 টাকা করে প্রত্যেক ক্লাসে। সময় তৈরি হবে, এটা আপনারা মন খারাপ করবেন না। তারপরেও আপনারা আমাদের প্রতিষ্ঠানে আছেন, দীর্ঘদিন ধরে পুরাতন অভিভাবক, পুরাতন ছাত্র, আসলে সময়ের সাথে চলতে গেলে এই টাকা সময় হিমশিম খাওয়া লাগে। আপনারা জানেন যে আমাদের হুজুরের করে কিন্তু বেতন খুব বেশি না, আবার খুব কমও না। এই টাকা দিয়ে তাদের ভরণ পোষণ, সংসার সবকিছু চালান লাগে। তারপরে আল্লাহর খাস রহমত যে আমাদের হুজুররা এত অল্প বেতনে তারা সবসময় চাকচিক থাকে, জামা কাপড় কি ফিটফাট আয়রন করা থাকে, এটা কিন্তু আল্লাহর খাস রহমত। এখন মানুষ 50,000 টাকা বেতন পায়, কিন্তু সে 15 দিনে একবার জামা কাপড় আয়রন করার সুযোগ পায় কিনা সন্দেহ। কিন্তু আমাদের আলেম ওলামারা খুব অ্যাক্টিভ, খুব, তারা যদি লুঙ্গিও পরে, লুঙ্গির বয়স 2 বছর, তাও ধর খাতে না যে লুঙ্গিটার বয়স 2 বছর হয়েছে, কেমন জানি চকচক। এটা আমার একটা খাস রহমত। এটা কিছু আপনাদের দোয়া বা তারা ভালো থাকার জন্য, সঠিকভাবে থাকেন তার জন্য থাকতে পারে। তারপরে ওদের কিছু অনেক ব্যয়, একজন সবাই আবাসিক শিক্ষক, এখানে থাকা খাওয়া সবকিছু প্রতিষ্ঠান বহন করে। এজন্য 100 টাকা করে প্রত্যেক পরিবারে আপনারা সবাই গ্রহণ করবেন এবং ছাত্রছাত্রী এমনকি আমিও যদি কোন সময় কোন এলেবেলে করি, আপনাদের ভালো সার্ভিস না দিয়ে এলেবেলে করতেছি, আমার বিষয়ে হুজুর কাছে তুলে ধরবেন। প্রয়োজনে সবাই মিলে ভালো থাকার চেষ্টা করবো। উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য ওদের ভালো করা, আমার উদ্দেশ্য ওদের ভালো হয়, টিচিং ওদেরকে বেড়ে তোলা। সময় তো আমি মনে হয় বোঝাতে পারছি আমি কি করতে চাইছি।
অর্থাৎ প্রতিষ্ঠান সবসময় যেন সামনে থেকে এগিয়ে যায়, সবসময় আপনারা ভালো করেন, ওরা যেন দেশ এবং জাতির আজীবন কথা বয়ে আনে। আলহামদুলিল্লাহ, আমি অনেক কথাই বলে বলছি। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন এবং কথা বলার শেষে ফলাফল ঘোষণা করবেন অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য মহতামিম সাহেব। আমি হুজুরকে আজকের ফলাফল ঘোষণা এবং মূল্যবান কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. الحمد لله. এতক্ষণ পর্যন্ত আমাদের মাদ্রাসার সহকারী পরিচালক জনাব নজরুল ইসলাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা যে কথা বলে বাচ্চা যতক্ষণ কথা বলবো আমি রেজাল্ট দেবো। তুমি ফার্স্ট হতে পারো নাই, আরেকজন হয়েছে, খেয়াল করে শোনো। তুমি পারো নাই কেন? তোমার ক্লাসে 40 জন ছাত্র, ফার্স্ট সেকেন্ড থার্ড, তুমি একটাও হতে পারো না। তুমি পারলা না কেন? তোমার সাথে যে হয়েছে সেও ভাত মাছ খায়, তুমিও খাও। তোমারও যে হুজুর পড়াইছে তারও সেই হুজুর পড়াইছে। খেয়াল করে শোনো, গল্প করো না, দুষ্টামি করো না, একদম খামোশ, একটা সম্মানিত অভিভাবক মন্ডলী, আমাদের যে রেজাল্টটা বিগত 1 বছর পর আরম্ভ একটা ক্লাসে 30 জন ছাত্র থাকে, 30 জনই ফার্স্ট হয় না। আর 30 জন যদি ফার্স্ট হইতো তাহলে দেশে কেউ মূর্খ লোক থাকতো না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রথম শ্রেণীতে যে কোনো প্রতিষ্ঠানে 50 জন, 60 জন, 100 জন আছে। ম্যাট্রিক পর্যন্ত 100 জন আছে, ম্যাট্রিক পর্যন্ত 20 জন যায়, আর গুলো ছুঁড়ে বুঝে যায়। কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ গামছা খায়, কেউ ব্রেড খায়, আর না হয় কেউ কৃষি কাজ করে। মাস্টার্স পর্যন্ত 2 জন বা 3 জন যায়, কিন্তু ওয়ানে ছিল 100 জন। আল্লাহ সবার ভাগ্যে সত্তা রাখে না, আর সবাই এখন পরিশ্রম করে না। এই জন্য যারা পরিশ্রম করছে, শিক্ষক পরিশ্রম করছে, ছাত্র পরিশ্রম করছে, অভিভাবক পরিশ্রম করছে, তার বাচ্চাটা লেখাপড়া ভালো করছে। আরেকটা শ্রেণী শিক্ষক পরিশ্রম করছে, ছাত্র করে নাই, অভিভাবক করে নাই, সে পিছনে পড়ে গেছে। এই জন্য নাম্বার কাউকে মুখছিনা দেওয়া হয় না, যে যেমন পাচ্ছে আমরা তেমন নাম্বার দিচ্ছি। এই কাজ কেউ করবেন, এটা কিন্তু মূর্খতা। এটা আমার ছেলে কেন ফার্স্ট হতে পারলো না, আমার মেয়ে কেন ফার্স্ট হতে পারলো না, এই কেন পারলো না, এই শব্দটা কিন্তু মূর্খতা। এটা আপনার মধ্যে আছে। আপনার দুর্বলতা বিধায় আপনার সন্তান ফার্স্ট হতে পারে নাই, সেকেন্ড হতে পারে নাই। প্রতিষ্ঠান থেকে বের হয়ে কোনো শিক্ষককে চাপ দেওয়া, কোন শিক্ষকের সাথে বার্গেনিং করা, সমালোচনা করা, এটা করবেন। কেন পারলো না, সেই কেন সব আপনার কাছে আছে। কালকে থেকে যে বাচ্চাটা ফার্স্ট হয়েছে ওর গার্ডিয়ান কিভাবে চলাফেরা করে, ও কিভাবে করে, এটা ফলো করে আপনার বাচ্চাও ইনশাআল্লাহ আগামীতে পারবে, ঠিক কিনা? আপনার বাচ্চাও পারবে। অতএব এই সমালোচনা করবেন। আমরা বলছি না কাউকে নাম্বার দেয়, যে যেমন পারছে তেমনই নাম্বার দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় যে স্যার বলে গেছে, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান নাই যে বছর বছর ভর্তি নেই, নতুন টাকা দিয়ে ভর্তি করতে হয়। একটাই মাত্র প্রতিষ্ঠান, সেটা আমাদের 2017 সালে আমি ঘোষণা করছিলাম যে একবার ভর্তি হইলে আর ভর্তি হইতে লাগে না। এটা কোথাও পাবেন মাদ্রাসা আমাদের 500, 600, 700 টাকা বেতন, সব দিক দিয়েই কম, একটা দিক দিয়ে বেশি। এটা আমি জীবন করতেছি না। পাশে কেজি স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ম্যাট্রিক পাস, আই পাস শিক্ষকদের প্রতিষ্ঠান আমাদের মধ্যে বিয়ে পাশে পাশে কোনো কারিশাপ দাওরা পাশের কাছেও যায় না। আমাদের এখানে দাওরা পাশে কোনো কারিশাপ নাই। শিক্ষকগুলো আমাদের এখানে যোগ্যতা সম্পন্ন আছে।
এটা আপনারা খেয়াল করবেন। আর আমরা দোয়া করি প্রত্যেকটা ছেলে মেয়ে যেন হাফেজা আলেমা হতে পারে। সাথে বলে গেছে ব্যয়বহুল খরচ। আগে যে মহিলা মাদ্রাসাটা ছিল সেটা ভাড়া ছিল মাত্র 15,000 টাকা। এখন আপনাদের কথাই আপনারা বারবার আমাকে বলছেন হুজুর ভালো জায়গা দেন, লাখে টাকা আমরা বানিয়ে দিব। এখন যে মহিলা মাদ্রাসা সেটা ভাড়া 40,000 টাকা। কোথায় 15,000 ছিল, কই 40,000? ব্যয় বাড়ছে কি বাড়ে নাই? অনেক ব্যয় বাড়ছে। পাশাপাশি আরেকটা কথা স্যার বলছেন 100 টাকা বাড়াইছে, সেটা একটা বড় ক্লাস হচ্ছে, এটা এমনিতেই বাড়বে। এটা কেউ কাটাকাটি করবেন না। আপনার বাচ্চারা নার্সারিতে ছিল 1 উঠছে, 1 আর নার্সারি পার্থক্য আছে না? 100 টাকা বাড়বে। 1 থেকে 2 উঠছে, এটা তো সব জায়গায় বাড়ে, 100 টাকা বাড়বে। 3 থেকে 4 উঠছে, 100 টাকা বাড়বে। এটা তো সিস্টেম ভাবে বেড়ে যায়। এখানে কোনো দোষ ধরার কিছু নাই, কাটাকাটি করার কিছু নাই। আপনারা সবাই চেষ্টা করবেন বাচ্চা যেন ভালো লেখাপড়া করে, যে ইনশাআল্লাহ এখন রেজাল্ট দেওয়া হবে, আমরা সবাই কাজ খুলে রেজাল্ট শুনি। আমি শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড প্লেট যারা করছে শুধু ঠিকটা আমি জানিয়ে দেবো, বাকিগুলো আপনার নাম্বার টাঙানো থাকবে, আপনারা দেখে নেবেন। একটা কথা, সরাতে মেয়েটা অনেক সরানো হয়ে যাবে। ওর কানের মধ্যে পর্দা লাগানো আছে। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। নার্সারি, প্রথমে নার্সারি প্রথম স্থান যিনি অধিকার করছেন সাফওয়ান। ওনার সাবজেক্ট 1 2 3 4 5 6টা সাবজেক্ট, 597 নাম্বার পাইছে। অনেক মেধাবী ছাত্র, ও কয়েকটা সাবজেক্টে 100 করে পাইছে। এর নাম্বার কাটার কোনো সুযোগ ছিল না। 597 নাম্বার, 6টা সাবজেক্টে 597, অর্থাৎ তার গড় নাম্বার 99.500। 597 প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন আশরাফুল, 596। এটা অনেক মেধাবী, মাত্র 1 নাম্বার কম পাইছে। আশরাফুল 596 নাম্বার, অনেক ভালো রেজাল্ট করেছে। ফার্স্ট এবং সেকেন্ড 1 নাম্বার মাত্র বেশি। যিনি থার্ড হয়েছেন ফাবিহা, 593 নাম্বার, অনেক ভালো নাম্বার করেছে। লাভাই দিয়া দাঁড়াইবা যারা প্রেজেন্ট থাকবে 597 93 পাইছে। তৃতীয় টিকটা বাচ্চাই অনেক মেধাবী। আচ্ছা, এটা প্রথম শ্রেণী যিনি ফার্স্ট হয়েছেন, উনি সাবজেক্ট 6টা 7টা 1 2 3 4 5 6 1 2 3 4 5 7টা সাবজেক্ট, উনি 672 নাম্বার পাইছে। নাম হচ্ছে জুনায়েদ আব্দুল্লাহ। জুনায়েদ আব্দুল্লাহ আছে 672 নাম্বার। দ্বিতীয় মামুন আহমেদ 642 নাম্বার। মামুন আছো? তৃতীয় 624 নাম্বার আব্দুল্লাহ আবুল হোসেন, 624 নাম্বার আব্দুল্লাহ আবুল হোসেন। এবার দ্বিতীয় শ্রেণী প্রথম যিনি হয়েছে মোহাম্মদ ইয়াসিন, 690 নাম্বার। মোহাম্মদ ইয়াসিন কোথায়? দ্বিতীয় শ্রেণী মোহাম্মদ ইয়াসিন 690 নাম্বার। দ্বিতীয় মোহাম্মদ হাবিব 683 নাম্বার, মাশাআল্লাহ। তৃতীয় মোহাম্মদ জাওয়াদ, মাশাআল্লাহ 675 নাম্বার, অনেক কন্টেস্ট, হাই কন্টেস্ট। এবার তৃতীয় শ্রেণী যিনি প্রথম হয়েছে ইয়াসিন খান নূর, 676 নাম্বার। ইয়াসিন খান নূর 676 নাম্বার। দ্বিতীয় যিনি হয়েছেন ইয়াসিন বিন জসিম, 648 নাম্বার। আচ্ছা, তৃতীয় ফরহাদ 628 নাম্বার, মাশাআল্লাহ। এবার কিতাব বিভাগ বিশেষ জামাত, প্রথম যিনি হয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, 646 নাম্বার। তৌহিদুল ইসলাম 646। দ্বিতীয় যিনি হয়েছেন মোসাফফর হোসেন, 582 নাম্বার।
তৃতীয় ফাহিমুল্লাহ 547 নম্বর ফাহিমুল্লাহ। তাইসির জামাত প্রথম মোহাম্মদ হাবিব 546 নম্বর মোহাম্মদ হাবিব 546 নম্বর। দ্বিতীয় যিনি হয়েছেন মোহাম্মদ রনি 542 নম্বর। তৃতীয় যিনি হয়েছেন মোহাম্মদ সোহান 482 নম্বর। মিজান জামাত প্রথম যিনি হয়েছেন মোহাম্মদ সাব্বির 567 নম্বর মোহাম্মদ সাব্বির। দ্বিতীয় মোহাম্মদ আলী 440 নম্বর মোহাম্মদ আলী 440। তৃতীয় মোহাম্মদ আহমদ 382 নম্বর আহমদ। নাহরের জামাত নূর মোহাম্মদ 406। সাব্বির হোসেন 282। হ্যাপস বিভাগ মোহাম্মদ রবি 3টা সাবজেক্ট 290 নম্বর মোহাম্মদ রবি 3টা সাবজেক্ট 290 নম্বর। দ্বিতীয় মোহাম্মদ আহনাফ 280 নম্বর আহনাফকে হাফেজ আহনাফ হাফেজ মোহাম্মদ আহনাফ 200 নম্বর। মোহাম্মদ শাহিদ 270 নম্বর। মোহাম্মদ আনাফ 280 নম্বর। দ্বিতীয় মোহাম্মদ আব্দুল আহাদ 275 নম্বর আব্দুল আহাদ। তৃতীয় মোহাম্মদ শাহাদত হোসেন 273 নম্বর। এবার বালিকা শাখা প্রথম শ্রেণী ছাত্রী প্রথম মুসাম্মদ তনিমা 680 নম্বর। প্রথম শ্রেণী মহিলা 680 নম্বর মুসাম্মদ তনিমা। দ্বিতীয় উম্মে খাদিজা 679 নম্বর। তৃতীয় তানিয়া আফরিন 678 নম্বর। 1 নম্বর পার্থক্য সেকেন্ড ভাগ। দ্বিতীয় শ্রেণী মুসাম্মদ মালকি আক্তার 684 নম্বর। বলছি না যতক্ষণ কথা কম আওয়াজ দেয়। বিশেষ জামাত কিতাব বিভাগ মহিলা মোহাম্মদ ইলমা 550 নম্বর। মেয়েটা আছে না গার্ডিয়ান আইছে বৃষ্টি 10 কেজি নার্সারি থেকে এই পর্যন্ত ওর এই ফার্স্ট মেয়েটা বাচ্চা কেউ দিতে পারে না। ও আরএস সিএস বিএস সব নকশা করে দিয়েছে খারিজ খারিজ ওর সাথে কেউ পারে না। সেই নার্সারি থেকে বিশেষ জামাত পর্যন্ত আর বাচ্চা ইয়াসিনের পিছনে দাঁড়িয়েছে ওই যে ক্লাস 2 এই দুটার কাছ থেকে কেউ দিতে পারে না। চিন্তা করছে আসলে লেখাপড়া এমন এই দুইটা বাচ্চা কিন্তু আসলে শনাক্ত ফ্যামিলি কোনো মতো সংসার আল্লাহ চালায়। ট্রেন আল্লাহ কোথায় দিয়ে রাখেন কেউ জানে না এবং গার্ডিয়ানের পরিশ্রম করতে পারে। এই দুইটা বাচ্চা এত পরিশ্রম করে গার্ডিয়ান বা এরা যার কারণে এরা বিএস আর এস সিএস বর্ষা করে দিয়েছে এদের কাছে কেউ রুল দিতে পারে না।
ইলমা। দ্বিতীয় মোসাম্মদ নাইমা 501 নম্বর। তৃতীয় মোসাম্মদ মরিয়ম 2 498 নম্বর। তাইসির জামাত মোসাম্মদ মরিয়ম 510 নম্বর। মোসাম্মদ ইভা 479 নম্বর। তৃতীয় মোসাম্মদ মাহমুদা 426 নম্বর। মিজান জামাত মোসাম্মদ জৈমনি 698 নম্বর। এই যে মেয়েটা যারা গার্ডিয়ান আছে, এই বাচ্চা তবু তো সাহস কম নারী। আমি কথা বললে আমার ডিকশনারিতে আমি ছাড়া যারা শ্রোতা থাকে একটা কথা বলা যায় না। কথা বলছি, আমি যতক্ষণ কথা বলি, যেখানে বলি, মাহফিলে বলি, মসজিদে বলি, বক্তৃতা বলি, আমি সারা দিতে কোনো ব্যক্তি কোনো আওয়াজ করতে পারবো না। চুপ থাকতে বলছি না। এবার যে কথা বলবো তার হাত ধরে এখানে খারাপ করে দিতে না পারলে ফিরে দিতে। মোসাম্মদ জন্মনি এই মেয়েটা তাইসির জামাতে ভোট পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে 112তম স্থান অধিকার করেছিল। মাশাআল্লাহ। এই যে টিনের বেড়া মাদ্রাসা, অনেকে মনে করে কি পড়ায়, সারা বাংলাদেশে শুধু ঢাকা জেলা না, এই যে মেয়েটা 697 নাম্বার পাইছে 1 2 3 4 5 6 7 8টা সাবজেক্টে। মেয়েটা অনেক দুর্বল ফ্যামিলি। আল্লাহ যদি এই মেয়েটা আমাকে দিত, যদি এই মেয়েটা আল্লাহ আমাকে দিত, এমন একটা মেয়ে, আমি দেখতাম কোথায় পড়ালেখা আছে, পরে উপরে নেওয়ার জন্য। এই দিনের বেলা মাদ্রাসায় কইরা সারা বাংলাদেশের মধ্যে 112তম স্থান অধিকার করেছে। অর্থাৎ 1000 2000 পরীক্ষা দেয়, কয়েক লক্ষ পরীক্ষা দিচ্ছে, সেইখানে 112তম হওয়া চারটিখানি কথা না আমাদের মাদ্রাসা। দ্বিতীয় মোসাম্মদ মাহমুদা 688 নম্বর। এই মেয়েটা এটা হাফেজা, আমাদের এখানে হাদিস আছে। 688 নম্বর মাহনুরা দ্বিতীয়। তৃতীয় মোসাম্মদ মালিহা 605 নম্বর। জামাত নাহদেবে প্রথম মোসাম্মদ শাহানা 585 নম্বর। দ্বিতীয় নুসরাত জাহান মিম 559 নম্বর। তৃতীয় মোসাম্মদ মিলি 549 নম্বর। জামাত কুদুরি প্রথম মোসাম্মদ ইয়াসমিন 547 নম্বর। এই যে দেখেন যে কথাটা আমি বললাম, দ্বিতীয় শ্রেণী ইয়াসমিন আর এই যে ইয়াসমিন, এরা আপন দুই ভাই বোন। এদের কাছ থেকে এই প্রথম স্থান অধিকার কেউ নিতে পারে না, এদের মধ্যে থাকে। এই জন্য গার্জিয়ানের অনেক, আমি আগেই কথাটা বলছি, গার্জিয়ান অনেক পরিশ্রম করতে হয়, খেয়াল করতে হয়। মোসাম্মদ ইয়াসমিন 547 নম্বর। দ্বিতীয় মোসাম্মদ মোহানা 546 নম্বর। তৃতীয় মোসাম্মদ রাফিজা 525 নম্বর। জি আলহামদুলিল্লাহ, আমি শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড এটা জানাই গেলাম। রেজাল্ট জানানো হবে ওয়ালের মধ্যে। যারা যেভাবে লিখছে, যেভাবে পাচ্ছে, আমরা সেভাবে নাম্বার সবাই ভালো। আপনারা খেয়াল করছেন ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ পঞ্চম হয়েছে অল্প অল্প নাম্বার পার্থক্য। এই জন্য যারা হতে পারি নাই তারা চেষ্টা করে ভবিষ্যৎ জন্য ভালো হয়ে আল্লাহ তাআলা আমাদের সবার তৌফিক বলে আমিন। আলহামদুলিল্লাহ, পুরুষ শাখা নার্সারি থেকে রেজাল্ট শিট লাগানো হয়েছে আমাদের নোটিশ বোর্ডে, এবং মহিলা শাখা প্রথম থেকে হেদায়া জমা পর্যন্ত মহিলা শাখা নোটিশ বোর্ডে রেজাল্ট শিট লাগানো হয়েছে। আপনারা কাছে দেখে নেবেন, আর সবাই একসাথে এখান থেকে শুধুমাত্র আপনাদের
গার্ডিয়ানরা রেজাল্ট দেখবে, এরপরে আমরা ছোট তাদেরকে রেজাল্ট দেওয়ার সুযোগ করে দেব। এরপরে আমাদের যারা বড় আছে, থানা, বিভাগ, এটা তো বড়